একটা সংগ্রাম দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। এটা আমাদের কোনো একক রাজনৈতিক দলের কিন্তু আন্দোলন না, তাই না? এটা আমাদের সকলের সম্মিলিত, আমাদের পৌরসভার বাসিন্দা। আপনারা কিভাবে সুখে শান্তিতে থাকতে পারেন সেই জন্য কিন্তু আমরা আপনাদের সাথে একত্রতা ঘোষণা করেছি, ঠিক আছে? এখানে আগামী কালকে এই আপনার রেলওয়ের যে অবৈধ যে স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করার কথা ছিল। তখন আমার একটা মিটিং ছিল, সেই মিটিংটা আমি রেখেই কিন্তু আপনাদের এইখানে আসছিলাম। প্রীতমের লগে কথা বললাম, ফাহিমের সাথে কথা বললাম। তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এইগুলো স্থাপনা ভাঙচুর হবে না। এখন কিন্তু প্রীতম সোহাগ এসে যেটা বলছে, এই যে আপনাদের নেত্রী এসে যেটা বলছে, আমি যেটা বলছিলাম কথা কিন্তু সেইটাই বলছে। সত্য না? সত্য কিনা? এখন বিষয়টা হচ্ছে কালকে ভাঙতে চেয়েছিল, ভাঙবে না। আমরা 1.5 মাসের সময় চেয়ে নিয়ে আসছি সবাই মিলে, ঠিক আছে? যে 1.5 মাস পর্যন্ত আমাদেরকে আপাতত সময় দেওয়া হোক। তার মধ্যে আপনার এখানে যে কলোনি যেটা আছে, যারা বসবাস করতেছে, ঠিক আছে, তারা সবাই থাকবে, তাদের বাসা বাড়ি ভাঙবে না। ওখানে মসজিদ ভাঙবে না, এখানে মন্দির ভাঙবে না, গোরস্থান ভাঙবে না। এখন প্রবলেম হচ্ছে কি, আমি আপনারা বলি, আওয়ামী লীগের আমলে অনেক পেতাত্তারাই আওয়ামী লীগের পাওয়ার খাটায়া অনেকেই রেলের জায়গা দখল কইরা কেউ চেম্বার করছে, কেউ দোকান করছে, লাখ লাখ টাকা পজিশন নিয়ে হয়তো বা ভাড়া দিছে। ওই রকম তো আপনাদের ভিতরে নাই। তাহলে আপনাদের ভিতরে যদি এরকম কিছু না থাকে, ওই দূষকদের ওই রকম বেদখল করে যেগুলি রাখছে, ওইগুলো যদি ভাঙচুর করে, তারা যদি কাগজ বৈধ না করতে পারে, বৈধ যদি কাগজ দেখাতে না পারে, আপনারা কোনো আপত্তি আছে? আপত্তি নাই। আমাদের নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার ডাক্তার আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি, আমাদের মনে করেন রনি আছে, গত বছর মেয়র ইলেকশন করছে, এর আগের বার আমি করছি। আগামীতে মনে করেন আরো 5 জন দাঁড়াইতে পারে, 10 জন দাঁড়াইতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু আমাদের সমস্যা একটাই, আপনারা যাতে সকলেই ভালোভাবে বসবাস করতে পারেন, এই ক্ষেত্রে আমরা সবাই এক। এই ক্ষেত্রে কিন্তু আমরা সকলেই এক, এর মধ্যে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনারা 1.5 মাস সময় দেওয়া হয়েছে। আপনারা এনে প্রীতম আছে, ফাহিম আছে, রহিম আছে, হুজুর, আরো যারা আছে নেতৃবৃন্দ, ফারুক আছে, আপনারা যোগাযোগ করবেন। 1.5 মাসের 1 সপ্তাহ আগে আল্লাহর হস্তে আপনারা আমারও সম্পৃক্ত করবেন। এইটার জন্য আপনার ডিসি স্যার থেকে শুরু করে যে যে জায়গা আছে, আপনার এসিল্যান্ড অফিস আছে, ভূমি অফিস আছে, তারপরে ইউনো স্যার আছে, ডিসি স্যার আছে। আমাদের নেত্রকোনার জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস কিন্তু অনেক ভালো মানুষ। আর ভালো মানুষটা হলে 1.5 মাস সময় কিন্তু দিল না। কালকেই কিন্তু মায়া সিং ভেঙে ফেলছে, বিভিন্ন জায়গায় ভেঙে ফেলছে। যে যাই কিছু বলি, আমরা এটা বলি তো অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আমরা তো অধিকারের জন্য বলি। মাননীয় জেলা প্রশাসক সহ নেত্রকোনার যত প্রশাসন আছে, পুলিশ প্রশাসন বলে, ইউনো প্রশাসন বলে, এসিল্যান্ড প্রশাসন বলে, সকলেই আমাদের ভালো। তাদের কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা যাতে স্থায়ীভাবে সুন্দরভাবে সবাই বসবাস করতে পারেন, সেই সুযোগ যেন আমাদেরকে করে দিয়ে যান। সেটার জন্য আমি নেত্রকোনা জেলা মাননীয় প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাই। এটা হচ্ছে আপনারা ধৈর্য সহকারে থাকবেন।